গুড মর্নিং। শুরু করব চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। দেখব আজকের বিভিন্ন টাইপস বা ক্যাটাগরির ম্যাথগুলিকে। তো দেখে নিই একবার, তারই একবার ঝলককে দেখো। তো প্রথম ক্লাসের পর আজকে আমাদের চ্যাপ্টারের বিভিন্ন পরবর্তী টাইপসগুলি নিয়ে আলোচনা। আর সেই টাইপসের মধ্যে অন্যতম টাইপস যেখানে একটা নির্দিষ্ট সংখ্যা থেকে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বিভিন্ন অঙ্কের রিপিটেন্সকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। 1 থেকে 100 পর্যন্ত গণনায় 5 অঙ্কটি কতবার আসে, থাকতে পারে এর আলাদা ভেরিয়েশন। দেখো, 1 থেকে 100 পর্যন্ত গণনায় 2 অঙ্কটি দশকের স্থানে কতবার আছে, থাকতে পারে এককের স্থানে সংখ্যা নির্ণয় করতে, দশকের স্থানে সংখ্যা নির্ণয় করতে, শতকের স্থানে সংখ্যা নির্ণয় করতে, অথবা সামগ্রিকতার সমগ্র বার কতটি সংখ্যা নির্ণয় করতে। দিস আর দ্য 4 ক্যাটাগরি অফ দিস টাইপ অফ ম্যাথ। থাকতে পারে আর একটা এডিশনস, দিতে পারে 2 অঙ্ক থেকে 3 অঙ্কতে এক্সটেনশন, আর 3 অঙ্কতে যাওয়ার সঙ্গে সঙ্গে যাবে আর একটি কনসেপ্টের উল্লেখ, অর্থাৎ হতে পারে 100 অঙ্ক যোগ, রাইট। আবার সেই 3 অঙ্ক পর্যন্ত যাওয়া সংখ্যাটি এক্সটেন্ড হতে পারে 3 অঙ্ক থেকে 3 অঙ্ক, 100 থেকে 200-র মধ্যে। আবার তার ব্যাপ্তি হতে পারে 0 থেকে 1 শব্দ। তো 0 থেকে 100 হোক, 0 থেকে 200 হোক, 500 হোক, 1000 হোক, নো ম্যাটার। কনসেপ্টের ভিত্তিতে কনসেপ্টে করবো ম্যাথকে, প্রত্যেকটি ম্যাথ সমাধান একদম মৌখিকভাবে। আর এই টাইপসের ম্যাথ মূলত বাচ্চা কাচ্চা বা ছেলেরা ভুল করে অথবা করতে অত্যাধিক সময় নেয়, সে তোমরা নিজেরাও জানো। তো আজ থেকে আর এই ম্যাথের না তো ভুল না তো সময়, দুটোকেই নগণ্য করতে একদম দেবতার উপস্থাপনা। দেখবে সেই কনসেপ্টের ভিত্তিতেই এই টাইপসের যত ম্যাথ আছে, কোনো পেন পেপার আর দেমাগ আর টাইম কোনোটাই দরকার পড়ছে না। দেখা মাত্রই ম্যাথের ডাইরেক্ট টু দ্য পয়েন্টে সেকেন্ডে এক্সাক্ট এবং নির্ভুল অ্যান্সার। তো সেই প্রিপারেশন নিতেই দেখবো আজকে আমাদের ম্যাথের উপস্থাপনার একটা ম্যাজিক্যাল ছোট্ট চিরতরে চেনা চার্টকে। দেখো দেখো আমাদের চিরপরিচিত সেই চার্ট, কিন্তু রয়েছে এই চার্টের মধ্যে এমন কিছু নিহিত কনসেপ্ট যা দেবে এই টাইপের প্রত্যেকটি ম্যাথকে একদম সেকেন্ডে সেকেন্ডে সমাধান। রয়েছে 0 থেকে 99 2 অঙ্কের সর্বোচ্চ সংখ্যার ভার্টিক্যাল এবং হরিজন্টাল কলাম বরাবর 10 ঘর অন্তর অন্তর রিপ্রেজেন্টেশনস, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল এক্সটেনশন অফ নাম্বারস। দেখো, এই চার্টের ভিত্তিতে যদি তোমাকে আমি প্রশ্ন করি, বলো 0 থেকে 99 পর্যন্ত 3 অঙ্কটি এককের ঘরে কতবার এসছে। দেখো তার কনসেপ্টকে একদম ভিজুয়ালি দেখবে ম্যাথকে। যদি বলি এককের ঘরে 3 অঙ্কটি কতবার এসছে, তার একটাই উত্তর যে এককের ঘরে অঙ্ক 2 অঙ্কের সংখ্যায় থাকে শুধুমাত্র রাইট সাইড। দ্যাট মিনস 3, 13, 23, 33, 43, 53, 63, 73, 83, 93, অর্থাৎ সম্পূর্ণ হরিজন্টাল কলাম বরাবর 1 থেকে 100 পর্যন্ত 10 বার তার অ্যান্সার। ক্লিয়ার? যা রয়েছে অনলি এককের ঘরে। দ্বিতীয় প্রশ্ন, যদি প্রশ্ন করি 3 অঙ্কের সংখ্যাটি বা 3 অঙ্কটি 0 থেকে 100 পর্যন্ত লিখতে বা 99 পর্যন্ত লিখতে দশকের স্থানে কতবার আছে, তার উত্তর যে দশকের স্থানের অঙ্কটি আসলে 2 অঙ্কের সংখ্যার ঠিক বা সাইডে, অর্থাৎ একটি 2 অঙ্কের সংখ্যার 3 শুরু হয় 30 থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 পর্যন্ত, মোট 10 বার। অতএব 0 থেকে 99 পর্যন্ত যে 10 ঘর, 10টি ভার্টিক্যাল কলাম এবং 10টি হরিজন্টাল কলামে সংখ্যার যে উপস্থাপনা, তা দেখতেই পাচ্ছ যে কোনো অঙ্ক ভার্টিক্যাল কলাম বরাবর দশকের স্থানে 10 বার এবং হরিজন্টাল কলাম বরাবর এককের স্থানে 10 বার। ক্লিয়ার? এবং সামগ্রিক 0 থেকে 99 বা পুরো 100 পর্যন্ত সংখ্যাটির উপস্থাপনা হবে 10 + 10, দ্যাট ইজ 20 বার। ক্লিয়ার? তো 2 অঙ্কের সংখ্যা পর্যন্ত দিজ আর দ্য 3 কোশ্চেন্স, অনলি দশক স্থানীয় স্থান, একক স্থানীয় স্থান এবং টোটাল সামগ্রিক স্থান। 3 কোশ্চেনের সঠিক আনসার আজ থেকে আশা করি এরপর থেকে দেখে করবে মৌখিক আনসার। চলো আর একটা কোশ্চেন করি। বলো 0 থেকে 99 পর্যন্ত 7 অঙ্কটি এককের স্থানে কত আছে। বলো একদম 7 থেকে 97, 10 তার উত্তর। দশকের স্থানে কতবার আছে দেখাও। 7 ঘর 70 থেকে ভার্টিক্যাল 1 কলাম 10 উত্তর কতবার, 20 বার। প্রত্যেক ডিজিটের জন্য সেম উত্তর 10, 20, 10, 20 দুটোই উত্তর। ব্যাস, যাবো এর এক্সটেনশন বা ভেরিয়েশনের তৃতীয় চার্টে, বা অঙ্ক যখন যাবে 2 ডিজিটের ঊর্ধ্বে। চলো, চার্টে তো চলে এসছি 3 ডিজিটে, কিন্তু এক্সটেনশন রয়েছে দেখো 3 ডিজিট থেকে 3 ডিজিট পর্যন্ত।
তো 3 ডিজিট থেকে 3 ডিজিট পর্যন্ত যে ছক বা যে ডাইমেনশন এ কিন্তু সেম টু সেম আগের চার্টের মতোই রয়েছে, অর্থাৎ সংখ্যার ব্যাপ্তি বা এক্সটেনশন যখন আমরা 100 পর্যন্ত দেখব কনসেপ্ট ঠিক প্রিভিয়াস সেম, বাট যখনই 0 থেকে প্রতি 100 করে করে বাড়বে এক্সটেনশন নাম্বারের কনসেপ্ট ঠিক এক এক গণিত আকারে বাড়বে। কনসেপ্ট ভালো করে বুঝবে যা বললাম। যদি প্রশ্ন চাওয়া হয় 100 থেকে 199 এর মধ্যে দেখাও 4 অঙ্ক কতবার দশকের স্থানে এসছে, একটাই উত্তর যা তুমি করে এসছো। ঠিক দশকের স্থানে অঙ্কটি রয়েছে, দেখো ঠিক 140 ঘরে ঠিক ভার্টিক্যাল লাইন বরাবর 10 তার উত্তর। এককের ঘরে কতবার, সেম উত্তর 10 ভার্টিক্যাল তো 10 হরিজন্টাল, কোথায় 4, 104 থেকে শুরু করে 194 পর্যন্ত। টোটাল কতবার, 10 10 20 বার। কিন্তু কনসেপ্ট এখানে শুরু হচ্ছে। যদি আমরা এই চার্ট আর ওই চার্টকে যোগ করি, এই চার্টকে আর যদি এই চার্টকে যোগ করি, তো ঘটনাও ঘটবে ঠিক এর 2 গুণ। ক্লিয়ার? প্রত্যেক শতে অঙ্কের রিপিটেশন ভার্টিক্যাল কলাম বরাবর, হরিজন্টাল কলাম বরাবর 10 10 20, 200 ক্ষেত্রে যাবে ঠিক তার ডবল হয়ে। ক্লিয়ার? অর্থাৎ যদি প্রশ্ন করি আমি যে 0 থেকে 200 পর্যন্ত 199 পর্যন্ত 4 অঙ্কটি এককের স্থানে কতবার আছে, তা বলবে এর আগের চার্টে রয়েছে 10 বার, এই চার্টে হরিজন্টাল 10 বার, 20 বার। ক্লিয়ার? আর এই ভার্টিক্যাল লাইনে রয়েছে কতবার, বলবে আগের চার্টে 140 স্থানে যেখানে 0 বাদে 14 ছিল সেইখানে 10, আর এই 10, 20 বার। তো যত শতকের ডিজিট পর্যন্ত আমরা রিপিটেন্স পাবো, যখন 300 পাবো, 400 পাবো, 500 পাবো, কনসেপ্টও 1 গুণ, 3 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হারে বাড়বে। আশা করি নিশ্চয়ই এই সাময়িক কনসেপ্টটা যে কতটা ইম্পর্টেন্স এবং কতটা ভাইটাল তার কনসেপ্টকে আজ বুঝতে পারলে। যাবো 3 অঙ্কের সংখ্যার অ্যানাদার ফাইনাল কনসেপ্ট যা শতক স্থানীয় মানকে ডিটারমাইন করে। দেখো, শতক স্থানীয় অঙ্কটির আসলে যদি এই চার্ট আমি কোশ্চেন করি, যখনই শতক স্থানীয় অঙ্ক শুরু হচ্ছে, দেখো শুধুমাত্র এই চার্টের অ্যাঙ্গেলে দেখো, যদি আমি প্রশ্ন করি যে 100 থেকে 199 পর্যন্ত বলো এক অঙ্কটি কতবার ব্যবহৃত হয়েছে প্রদত্ত সংখ্যাগুলি লিখতে, এই প্রশ্নের মানে প্রতিটি সংখ্যার নির্ণয় করতে হবে এককের স্থান, নির্ণয় করতে হবে দশকের স্থান, নির্ণয় করতে হবে শতক স্থান। প্রশ্ন রয়েছে 100 থেকে 199 পর্যন্ত। তো দেখো 100 থেকে 199 পর্যন্ত মোট সংখ্যা কত, 199 থেকে 99 বাদ দিলে কত থাকে, কত থাকে? দেখো আমরা ধরছি 100-র 1কেও প্রথম, রাইট? একদম 1 থেকে গুনে 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 কত 199 যাবে, রাইট? আর তার থেকে আগে বাদ যাবে 99টি সংখ্যা, থাকবে 100টি সংখ্যা। ক্লিয়ার? তো বলো সমগ্র জায়গায় শতকের ঘরে সবার রয়েছে 1 আর 2 বার, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল ডাইমেনশন 10 10 20, অর্থাৎ কত 120 তার অ্যান্সার, যা 120 বার 1কে এখানে ব্যবহার করা হয়েছে প্রতিটি সংখ্যা লিখতে। তো শতকের স্থানে অঙ্ক, যখন শতকের স্থানে অঙ্কটিকে প্রশ্ন করা হবে তো কাউন্ট করবে প্রত্যেকটি শয়ের স্থানের সেই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক্সটেনশন। তো কথাকে আবার বলতে গেলে একই কথা ঘুরিয়ে বলতে হবে, বারে বারে দেখে নিয়ে কনসেপ্টকে, দুটো কনসেপ্টকে জুড়ে নিও, 2 চার্টের কনসেপ্টকে যাবো এই কনসেপ্টের ভিত্তিতে এই পরবর্তী কোশ্চেনগুলোকে করার সেকেন্ডে সমাধান যদি বুঝে থাকো তো আমার সাথে করতে পারবে, আর না হলে বাড়িতে একবার দেখে নিয়ে পরে দেখবে একদম মৌখিকভাবে চোখ বুঝে বুঝে আচ্ছা করতে পারছো। তো চলো এবার আমাদের প্রিভিয়াসের আসা কোশ্চেনগুলোকে সমাধান করি, তারপর এই কনসেপ্টের ভিত্তিতে প্রতিটি কোশ্চেন সমাধান করে যাব পরবর্তী টাইপসে। চলো 1 থেকে 100 পর্যন্ত গণনায় 5 অঙ্কটি কতবার আসে? 1 থেকে 100 পর্যন্ত গণনায় 5 অঙ্কটি, আরে বাবা একবার ভার্টিক্যাল লাইন বরাবর, একবার কলাম লাইন বরাবর 10 10 20 তার অ্যান্সার। কই 5 অঙ্কটি রয়েছে 5 15 25, ঠিক এককের ঘরে 10 বার আর দশকের ঘরে 10 বার। আশা করি বুঝতে পেরেছো, একদম নির্ভুল নিখিত অ্যান্সার 24 সেকেন্ডে। চলো 1 থেকে 100 পর্যন্ত গণনায় 2 অঙ্কটি দশকের স্থানে কতবার? আরে 2 অঙ্কের সংখ্যায় দশকের স্থানে শুধুমাত্র
কোন বরাবর? ভার্টিক্যাল লাইন বরাবর 10 বার, তার উত্তর। ARRB NTPC এইসব কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন। দেখো কনসেপ্টের নতুন শুরুয়াত। 301 থেকে 399 এর গণনায় 3 অঙ্কটি কতবার আসে? খেয়াল করো, আসলে 300-র আগের থেকে ব্যাপ্তি টানা হয়নি, টেনেছে 301 থেকে, তাই তো? 3 অঙ্কটি মোট কতবার আসে? দেখো 300 থেকে শুরু হয়েছে, রাইট? অতএব 300 থেকে প্রতিবার সংখ্যা লিখতে 3 তো লাগবেই। শতকের ঘরে রয়েছে প্রত্যেকটি 3। অতএব 399 থেকে 300 বাদ দিলে থাকে কত? বলো 99টি সংখ্যা। অতএব 99 বার 3 শতকের ঘরে, বাকি 2 বার হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল ডাইমেনশন। 10 প্লাস 10 99 আর 20 119 তার ফাইনাল অ্যান্সার। এ কি করা লাগবে? লাগার তো কথা না। চলো দেখি তাহলে। দেখো 1 থেকে 496 এর গণনায় 7 অঙ্কটি মোট কতবার এককের ঘরে আসে? তো পারো দিতে এর মৌখিক উত্তর, রাইট? যে এককের ঘরে অঙ্ক থাকে তার একদম ভার্টিক্যাল লাইন বরাবর, ভার্টিক্যাল লাইন বরাবর, ভার্টিক্যাল লাইন বরাবর, তাই না? ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে। 0-র ঘরে যখন 7, তখন 1-এর ঘরে বা 10-এর ঘরে থাকবে 17-তে, 20-এর ঘরে থাকবে 27-এ, ঠিক 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 এইভাবে, তাই না? তো দেখো 1 থেকে রেঞ্জ বের করে নেওয়া হয়েছে প্রায় 500 পর্যন্ত। 196 কেন 500 বলছি? কারণ 500 পর্যন্ত 7-এর তো রেপিটেন্স বারবার নেই। রয়েছে পাবো আমরা 480-র ঘর আর 490-এর ঘর, যা কিনা আসলে কভার করবে 499 ঘর পর্যন্ত মাঠ। সেখানে তো পাবো আমরা 497-কে, রাইট? 497 ঘর, রাইট? তো আমরা 0 থেকে একদম দেখো 0-র ঘরে রয়েছে 1, এখান থেকে একদম 497 বা 490 ঘর পর্যন্ত পাবো 51টি। যদি 0-কে কাউন্ট করতাম 1 থেকে, দেখো এখান থেকে কাউন্টিং শুরু হয়, পেতাম 51 বার, কিন্তু রয়েছে 96 বার, 96 ঘর পর্যন্ত, 1 কম। অতএব আমাদের ফাইনাল আনসার হবে 50। তো আশা করি পরিপূর্ণ কনসেপ্টে ক্লিয়ার পেয়েছো এবং প্রতিটি ম্যাথই তোমরা এরপর থেকে সেকেন্ডে সেকেন্ডে করতে পারবে। যাব এই টাইপসের পরে পরবর্তী টাইপস বা পরবর্তী ক্যাটাগরি কনসেপ্ট নিয়ে। কেমন? দেখো ম্যাথ নাম্বার 14, টাইপ নাম্বার 3। 95.75 এবং 0.02554 সংখ্যা দুটির গুণফলে দশমিক বিন্দুর ডান দিকে কতগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে? তো তার আগে বলে নি, দশমিক বিন্দুর রাইট সাইডে থাকে ভগ্নাংশ, লেফট সাইডে থাকে পূর্ণ সংখ্যা। কোন পূর্ণ সংখ্যার বা পাশে শূন্য তাৎপর্যবিহীন, কোন দশমিক সংখ্যার ডান পাশে শূন্য, অঙ্ক ব্যতীত ডান পাশে শূন্য তাৎপর্যবিহীন, রাইট? কোন পূর্ণ সংখ্যার 1 থেকে 9 পর্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ডিজিট ব্যতি রেখে বা পাশে শূন্য তাৎপর্যবিহীন, দশমিক সংখ্যার কোনো 0 ব্যতীত অন্য ডিজিট ব্যতীত ডিজিটের রাইট সাইডে 0 এর উপস্থাপনা তাৎপর্যবিহীন। অতএব কোশ্চেন করা হয়েছে যে দুটি দশমিক সংখ্যার গুণফলে দশমিক বিন্দুর ডান দিকে আসলে কতকগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে। এর অর্থ দশমিক বিন্দুর পর 0 বাদে মোট কটি সংখ্যা রয়েছে? দিস ইজ দ্য ক্লিয়ার কাট কনসেপ্ট। দেখো তো আমরা জানি যে কোনো গুণনে আসলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যোগ হয়। তো দেখতে পাচ্ছি দশমিকের পর 2 অঙ্ক, দশমিকের পর 3 2 5 অঙ্ক। অতএব প্রদত্ত প্রোডাকশনে আমরা পাবো দশমিক বিন্দুর পর 7টি ঘর, রাইট? দশমিক বিন্দু 7টি থাকবে তার ঘর, কিন্তু তার মধ্যে তাৎপর্যপূর্ণ ঘর দেখতে হবে 0-র কোনো স্থান রাইট সাইডে আছে কিনা। চলো একবার দেখে নিই যে উক্ত প্রোডাকশনে কোনো 0 ক্রিয়েট করতে পারছে কিনা। এও মৌখিকভাবে অ্যান্সার করতে পারবে, শুধু কনসেপ্টকে বোঝানোর জন্য আমার তোমাদের উপস্থাপনা। দেখো দেখো যদি গুণন আমরা শুরু করি, ছোট্ট কনসেপ্ট দেখাবো, মৌখিকভাবে করতে পারবে। আমরা জানি 5-এর সাথে যদি কোনো সংখ্যার জোড় গুণন হয়, জোড় সংখ্যার গুণন হয়, ক্রিয়েট হয় 0। পৃথিবীতে একটাই সংখ্যা 5 আর জোড় সংখ্যার তৈরি হয় 0, ক্লিয়ার? আর 5-এর সাথে যদি হয় কোনো বিজোড় সংখ্যা, তা হবে আসলে 5। 5-এর এই কনসেপ্ট দেখো
তো 4 5 20 ক্রিয়েট হয় 0, 4 7 28 আর 2 30। দেখলাম দুটো ডিজিট 4-এর গুণনেই তৈরি করেছে, অর্থাৎ প্রোডাকশনে অন্তিম 2 ডিজিট পাচ্ছি আমি 0। আমার এই গুণ ফলে আমরা কি করি, রাইট সাইড থেকে এক ঘর বাদ দিই, অতএব বাদ বাকি ডট ডট আমি গুণ আর দেখবো না, দেখবো পরবর্তী স্টেজ। দেখতে পাচ্ছি 5-এর গুণনে 5 বেজোড় সংখ্যা, অর্থাৎ 5 5 25। আর পরবর্তী স্টেজে এই লাইন যাবে বাদ, রাইট, দরকার নেই আর গুণন করার। দেখতে পাচ্ছি পরবর্তী যোগফলে আমি পাবো 5 আর রাইট সাইডে একটা 0, অর্থাৎ সেই 0কে বাদ দেয় আসলে কোশ্চেন। তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে মোট 7 ঘর থেকে 7 ঘর মাইনাস 1 ঘর, আসলে সঠিক তার অ্যান্সার। কনসেপ্ট আশা করি একদম পরিষ্কার বোঝাতে পারলাম। যাও তাহলে পরবর্তী কনসেপ্ট নিয়ে পরবর্তী টাইপসে। দেখো মজাদার ম্যাথ টাইপ নাম্বার 4, যেখানে চাওয়া হয়েছে BA ইন্টু V3 ইকুয়াল টু 57A। সমীকরণটির A ও B এর মান কত? তো তোমাদের তো একটাই পরিভাষা, হয় মান বসাও বারে বারে, তারপরে করো উত্তর, এক্সাক্ট তাই। তবে এখানেও নেওয়া যায় ছোট্ট কনসেপ্ট। দেখো ফলো করো, ফলো করো যে A এর 3 গুণে তৈরি হয়েছে পুনরায় A। সবেই দিলাম একটা ইন্ট্রোডাকশন। 5-এর কনসেপ্ট মনে আছে তো? 5 পৃথিবীতে এমন অঙ্ক যার জোড় গুণনে তৈরি করে এক তো 0, আর গুণন যদি হয় বিজোড় তৈরি হয় 5। এই তার বৈশিষ্ট্য। তো শুধুমাত্র দেখো এক ব্যতীত 1 থেকে 9 হওয়া সংখ্যার অঙ্ক সমষ্টি অঙ্কর মধ্যে একমাত্র 5 এমন সংখ্যা যার বেজোড় গণিতকে তৈরি হয় 5। অতএব তুমি সেই কনসেপ্টকে কাজে লাগিয়েও এখানে 50% অপশনকে সেকেন্ড ডাউন আশা করতে পারো যে A এর 3 গুণনে তৈরি হয় A সংখ্যা ইজ একমাত্র পৃথিবীতে 5, বাকি কিছু নয়। অতএব অপশন হতে পারে সি এবং ডি, যেখানে দেখতে পাচ্ছি ইকুয়াল টু 5। তো চলো একবার সংখ্যাটিকে আমরা উপস্থাপন করি, পরবর্তী আর 2-1 সেকেন্ডে হয়ে যাবে এর উত্তর। দেখো তো দেখতে পাচ্ছি আমরা A ইকুয়াল টু পেলাম 5, এখন B ইকুয়াল টু নির্ণয় করা এটা প্রশ্ন, রাইট? চলো দেখতে পাচ্ছি B5 ইন্টু B3 ইকুয়াল টু 5 7 5। এরপরে সেকেন্ডে পরবর্তী এক স্টেজই করা উত্তর। 3 5 15 5 তো হয়েছে, রাইট? তারপরে 7 3B প্লাস হাতের 1 অর্থাৎ 3-এর দ্বিগুণ প্লাস 1 7, অতএব বলা যেতে পারে B ইকুয়াল টু 2 3 পরবর্তী টেস্টিংয়ে। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো প্রতিটি ম্যাথ থেকেই বিন্দু বিন্দু করে সিন্ধু সমতুল্য সময় বাঁচিয়ে নিয়ে টোটাল সামগ্রিক পরীক্ষায় স্কোর করে র্যাঙ্ক করে চাকরি পাওয়াটাই আসল কথা। আর সেটা তৈরি হয় প্রত্যেকটি ম্যাথের কনসেপ্ট এবং ক্লারিটিতে, যা একটু একটু করে অর্জন করতে হয়। তবে প্রত্যেকটি ম্যাথে তুমি দেখাতে পারবা তোমার নিজস্ব বাহাদুরি, সঙ্গে সঙ্গে সিলেকশন করতে পারবে পাক্কা। তো প্রতিটি কনসেপ্টকে সাথে নিয়েই ম্যাথকে এগো। দিস ইজ মাই যা কহো কিছু নেই অ্যাডভাইস। তো চলো পরবর্তী পার্টে অপেক্ষার জন্য দেখি পরবর্তী পার্টে পরবর্তী ক্লাসে কেমন দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট ক্লাসে এর পরবর্তী ধারাবাহিকতার অন্যান্য টাইপ স্কুলের ম্যাথকে নিয়ে। চলো গুড বাই, অল দ্য বেস্ট।